ঠান্ডার মাঝে কম্বল আপনার উড়িয়াইছে, আর কম্বলের ভিতরে আপনার ফাঁকির বাচ্চায় একটা ফাঁকির দরিয়া নবীজির সামনে উপস্থিত হয়ে যায়। ফাঁকির বাচ্চা ধরা যায় না রে, ও যে একদিন আর না দিন গিয়া আসছে হরুতা খালি ছুটিয়ার বাচ্চা দরিয়া আনেন নানি মরই গাছ তো আউরি মরই গাছের গাছ আত হারাই না, মাছু আলত গাছু আলত থাকে দিব নিরবিয়ন ইঞ্জেকশন আলি তনে গিয়া ফরিং দরিয়া খাবাই না ময়নার বাচ্চাইন ভালো ওলা। এই ব্যক্তি জঙ্গলের দ্বারে দি যাইতরা যাইতে সময় দেখছেন ফাঁকির বাচ্চাইন তোর আওয়াজ। যখন আল্লাহর বান্দায় জঙ্গল ফাঁকির বাচ্চাইন তোর আওয়াজ শুনলা, দাঁড়ো গেছেন দাওয়ার পরে বাদার মধ্যে দেখুন ফাঁকির বাচ্চাইন। ফাঁকির বাচ্চাইন যেমনে দেখছেন দেখার লগে লগে আল্লাহর বান্দায় ফাঁকির বাচ্চাইন দরিয়া বুকুর মধ্যে ঢুকায়। যেমনে ফাঁকির বাচ্চাইন লইয়া রওনা দেন, ও সময় দেখো ফাঁকির বাচ্চার ফাঁকি মা ফাঁকি যেটা আল্লাহর বান্দার মাথার উপরে আপনার ঘোরা ফিরা করে। মানুষ যেবাই যায় ও ভাই মা ফাঁকি বাচ্চাইন তোর মায়ায় যে আমি মরি যাই মুই কান চিন্তা নাই, ডর নাই, বই নাই, লগে রওনা। আল্লাহর বান্দায় চিন্তা করলাম এখন একটা উপায় আছে রে, আমার লস নাই আমার লাভ হইল। আল্লাহর বান্দায় কম্বল এইভাবে চাদর সামান্য সরাইছে আর বুকুর মধ্যে ফাঁকির বাচ্চাইন আপনার দরিয়ার এইভাবে রাখছে। আল্লাহর বান্দায় যখন চাদর সরায় ও সময় দেখা যায় মা ফাঁকিটা বাচ্চাইন তোর উপরে আইয়া বই যায়। সুবহানাল্লাহ। জানোর ডর নাই, প্রাণর কোনো ডর নাই। আল্লাহর বান্দায় জড়াইয়া দরিয়া নবীজির সামনে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমি জঙ্গলের মধ্যে অতিক্রম করিয়া যাইয়ার যাওয়ার সময় ফাঁকির বাচ্চাইন তোর চেঁচামেচি আমি আওয়াজ শুনিয়া দৌড়লাম। এরপরে মা ফাঁকিটি এইভাবে আমার কাছে আইলো। আল্লাহর হাবিবে ফরমাইলো আল্লাহর বান্দা এখন আমার সামনে তুমি সমস্ত রাখিয়া দেও। আল্লাহর বান্দায় নবীজির সামনে ফাঁকির বাচ্চাইন ধরে মাটির মধ্যে রাখছে, মা ফাঁকিটারে ছাড়িছে, মা ফাঁকে ডানা দিয়ে সমস্ত বাচ্চাইন ধরে দরিয়া বই যায়। কোনো ডর নাই, কোনো ভয় নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনিয়া রাখিও রে, এই ফাঁকিটায় মা ফাঁকিটায় বাচ্চাইন ধরে যেভাবে আদর যত্ন করিয়া রাখছে, নিজের জানোর ডর নাই, প্রাণের কোনো ডর নাই। এতনে বেশি মায়া আল্লাহর বান্দা বান্দির লগে আরো বেশি বেশি মায়া হল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সেই ব্যক্তিরে ফরমাইল ও জওয়ান আমি রাসূলুল্লাহ অর্ডার করলাম তুমি যে জায়গা তুলে ফাঁকির বাচ্চাগুলা ধরিয়ে আনছো, মা ফাঁকিটারে আনছো, আমার অর্ডার হইল ও জায়গার মধ্যে আগের মতন তুমি সেই ফাঁকি ছাড়িয়া দিয়াই যাও। অথ মায়া আমার বুজুর্গন মার লগে বাবার মায়া আছে নানি, আওলাদর মা বাবার লগে মায়া, মা বাবার আওলাদর লগে জমিনও মায়া আছে। সন্তান যদি জমিনের মধ্যে বেমার পড়ে যায় তাহলে মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না। কোন কারণে? একমাত্র মায়া মহব্বত, মায়ার কারণে মার বিছনার মধ্যে ঘুম লাগে না, বাবার ঘুম লাগে না। আমার জাদু জমিনের মধ্যে বেমার পড়ে রয়েছে, আমি মায়ে জমিনও ঘুমাইতাম, হয়তো আমার জাদুর কোনো ধরনের কোনো অসুবিধা হইতে পারে। অথ মায়া মায় 10 মাস 10 দিন সন্তানরে পেট গর্ভ ধারণ করেন, কত কষ্ট। এরপরে সন্তান জমিনের মধ্যে সন্তান বড় হয়, বড় হওয়ার পরে মা বাবার লগে জমিন জুলুম অত্যাচার করে, মা বাবার লগে জুলুম অত্যাচার করে, এমন ধরনের জুলুম অত্যাচার করে বাইরে মা বাবায় জমিনের মধ্যে বড় আফসোস করইল। জাদুমণি
তোমার কারণে আমি মাই জমিনও কষ্ট করলাম, আমি বাবায় কষ্ট করলাম, কিন্তু এখন তুমি আমি মা বাবার সঙ্গে জমিনও ভুল করাই। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইল, আমার উম্মত হল মারলাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। ও মানুষ, আমার উম্মতের মধ্যে গণ্য নাই রে, যে জমিনও তা তনে বয়সে বড় মানুষ যারা আছে এরারে সম্মান করে না, এবং বয়সে ছোট যারা আছে এরারে মায়া করল না, ই মানুষ আমার উম্মতের মধ্যে গণ্য নাই। ও মানুষ হইল প্রকৃত মুমিন মুসলমান। আল্লাহর হাবিবে ফরমাইল, মারলাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে তার বয়স তনে বড় রে মুরব্বী মানুষরে, তার বয়স তনে বড় মানুষরে সম্মান করলো না, তাজিম করলো না, ভালো ব্যবহার করলো না, আর তার বয়স তনে ছোট মানুষরে মায়া করলো না, আদর করলো না, যত্ন করলো না, ফালাইসা মিন্না। আমার নবী ফরমায়, সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে গণ্য হইতো না। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমার মাঝে মহব্বত থাকতে হইব, আমার মাঝে প্রেম ও ভালোবাসা হইতে লাগবো, আমার বাইরের লোকে জমিন আমার মায়া থাকতে হইব, আমার বোনের লোকে মায়া রইতে লাগবো, আমার বাবার লোকে মায়া রইতে লাগবো, মার লোকে জমিনও মায়া রইতে লাগবো। বন্দা, যদি মা বাবার লোকে তোমার মায়া হয়ে যায়, তাহলে জমিনও তুমি নবীর উম্মত হইবাই, কোনো অসুবিধা না। নবীর হাদিস শরীফ হইছে, আমরা বড়রে মায়া সম্মান দেইনি, খুব মুরব্বী মানুষ তারে দিয়ে আঠিয়া যায়নি, হে আপনার খাকা সাদ্দাম হলে ইনো ইজ্জত দিল নি, বেজানো রায়নি জোয়ান ভাই, বেজার হইও না। এখন করে বহুত জোয়ান আছে, বাপর সমান দাদার সমান বেটা দাঁড়ে দিয়ে যাইবা, চলই মারি ফ্লেগ 2 মাস ছাড়ে, ইটা করইন না। ই আপনার আর ইনোর কথা কইয়ার না, আমি এমনিতেও মাতি, আর ওয়াজ তো আপনার বাইরা লইব, মানুষে ওয়াজ বাজাইবা, মানুষে শুনবা। আফসোস লাগে, মুরব্বী মানুষ দাঁড়ে দিয়ে যায়, কিন্তু জোয়ান অনেক জোয়ান আছে, সারার কথা নাই, মুরব্বী মানুষের বিলকুল পরোয়া করেন না। বা আইজ আমি আছি, আমার বয়সে ছোট যারা আছে এরারে আমি মায়া করতাম, আদর করতাম, আমারও তা দেখিয়া তারা চিনভাইতা, তারা শিকিতা, ভালো আমল করতাম। এর কারণে নবীজি ফরমাইল, ও মানুষ হইল জমিনও সব চাইতে বালা, ও মানুষ হইল জমিনও সব চাইতে বালা। কুল মানুষ আমাতনে আমার বয়সে যায়নি, নইলে আমাতনে বালা, আর আমাতনে বয়সে হরু যায় না, আমাতনে বালা কিলা, আমাতনে বয়সে বড় যাই না ছয়, আমাতনে বেশি জমিনের মধ্যে আল্লাহ জীবন তালে দান করছেন, আমাতনে বেশি জমিনের মধ্যে নমাজ পড়ছেন, আল্লাহ আল্লাহ করছেন, ইবাদত করছেন। গতিকে আমি নজরুল তনে আমার বয়সে বড় যাই তাই না, আমাতনে বালা। আর আমাতনে বয়সে হরু যে আমাতনে বালা কিলা, এই সময় বেশ পাইছিল না, ইনো গুনার কাম করতে পারছই না, আবো হরু রইছ, এই তো মাসুম হিসাবে না। এর কারণে আমাতনে হেইন বালা। এর কারণে আমার বুজুর্গণ, আমরা জমিনও কি করতাম, বড় ছোটরে জমিনের মধ্যে মায়া করতাম, মহব্বত করতাম, আদর করিয়া যাইতাম। আর আমাতনে বয়সে বড় যারা আছে এরারে জমিনের মধ্যে আমরা সম্মান করতাম। যে মানুষে জমিন মানুষের লগে ভালো ব্যবহার করে, মানুষের লগে জমিন ভালো ব্যবহার করিয়া যায়, আল্লাহ বন্দার লগে ভালো ব্যবহার করো। আর যদি বন্দায় মানুষের লগে ভালো ব্যবহার করে না, তাহলে আল্লাহ বন্দার লগে ভালো ব্যবহার করা সম্ভব হইত না। এর জন্য আমার বুজুর্গণ, কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ভান্ডারে আল্লাহ রাব্বুল আলামিনে কি পরিমাণ সাহায্য করবা। বান্দা জমিনে যত গুনাহ করো না কেন, আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, উবাই যাইতো বইয়া আরাম লাগে না, উবানি লাগবে। وعلى آل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا
সাইয়্যিদিলাম এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমাইলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস যে মানুষের প্রতি ভালো ব্যবহার করে না আল্লাহ তার লগে কোনো সময় ভালো ব্যবহার করতা নাই যাইন মানুষের লগে জমিনও ভালো ব্যবহার করবাই মানুষের জন্য ভালো কথাবার্তা করবাই মানুষের লগে তুমি সুন্দর কথাবার্তা করবাই আল্লাহ বান্দা তোমার লগে ভালো ব্যবহার করবা আর যদি তুমি মানুষের লগে ভালো ব্যবহার করো না আল্লাহ তোমার লগে ভালো ব্যবহার করা সম্ভব হইতো না এর কারণে আমার বুজুর্গ আমরা জমিনও দেখতে লাগবো আমাতনে গরিব কোনো মানুষ জমিনও আসেনি আমাতনে দুর্বল কোনো মানুষ জমিনও আসেনি যদি আমাতনে গরিব কোনো মানুষ থাকে রে আমাতনে দুর্বল কোনো মানুষ থাকে তাহলে আপনার আমার দায়িত্ব হইল আল্লাহর বন্দার সঙ্গে জমিনও আমরা কি করতাম ভালো ব্যবহার করতাম এর জন্য আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে পাঁচ ধরনের মানুষের জন্য আল্লাহর জান্নাতে আপনার অপেক্ষা করব সুবহানাল্লাহ এক ধরনের মানুষ নাই দুই ধরনের মানুষ নাই পাঁচ ধরনের মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন পাঁচ ধরনের মানুষ হইলাও আল্লাহর হাবিবে ফরমাইন তালিল কোরআন কোরআন শরীফ তিলাওয়াত করি যে বান্দা জমিন হইবাই বান্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব সুবহানাল্লাহ শুধু খালি কোরআন তিলাওয়াত নাই বাইরে কোরআন শরীফ তিলাওয়াত করবাই কোরআন শরীফের লগে সম্পর্ক রাখবাই কোরআন শরীফের সঙ্গে ভালো ব্যবহার করবাই কোরআন শরীফের হক আদায় করবাই কোরআন শরীফ জমিনও তিলাওয়াত করবাই এই বান্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে বাইর হইবাই আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব সুবহানাল্লাহ দুই নম্বরে খারা রাসূলুল্লাহ ফরমাইন ওয়া হাফিজিল লিসান ও মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব কোন মানুষের জন্য যে মানুষে জমিনের মধ্যে তার জবান দিয়ে অযথা বাজে কথাবার্তা তনে দূরে সরাই লইতে পারবো জবান দিয়া জমিনও মানুষের কষ্ট দিত নাই জবান দিয়া মানুষের দুঃখ দিত নাই জবানের মাধ্যমে মানুষের হয়রানি ফেলাইত নাই আল্লাহর হাবিবে ফরমাইন হাফিজিল লিসান যে মানুষে জমিনও জবানের জিম্মাদারি লইব জবান দে বেহুদা মাত্তনে সংযত রাখি লইতে পারবো কাল কিয়ামতের ময়দানে এই মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন আমার উম্মত হল তোমরা যদি জমিনের দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাইব কয়টা জিনিস দুইটা রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত হল তোমরা যদি জমিন দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাইব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কোন দুইটা জিনিস আমরা হইলাম আমার নবী ফরমাইল কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ আমার সামার উম্মত হল কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি তোমাদের জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইলাও হেফাজত করিয়া যাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব সুবহানাল্লাহ মাত বুঝা গেছেন হে জবানের জিম্মাদারি এই মুখ দিয়া তো বহু জিনিস আছে মুখে মানুষ বাঁচাইতেও পারে মারতেও পারে পারে না মুখে মানুষ মারতেও পারে বাঁচাইতেও পারে মুখ দিয়া মানুষের কষ্ট দিতাই না মুখ দিয়া জমিনও তুমি গুনার কাম করতাই না তোমার মুখরে গুনার কাম তনে দূরে সরাই লাইতাই ইলা কোনো মাত আপনি জমিনও মাতি দেয় না যে মাতর কারণে তোমার নামায় আমলের মধ্যে গুনাহটা লেখা হয়ে যায়
নাই। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত হল এই জমিনের মধ্যে যদি তোমার জবানের জিম্মাদারি লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতুর জমিনদার হয়ে যাইব। সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কোন জিনিসের জিম্মাদারি আমরা রে হইলাও? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আর তোমাদের যে জমিনের মধ্যে তোমাদের যে দুইটা রান আছে রে, এই দুইটা রানের মধ্যখানের যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতুর জমিনদার হইব। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আমার বিনম্র অনুরোধ হইল বান্দা যত গুনাহ করো না কেন আল্লাহর দরবারে তওবা করিলাও। আল্লাহ তওবাকারীর জমিনে বড় পছন্দ করেন, আল্লাহ তওবাকারীর জমিনের মধ্যে বড় মায়া করেন। বান্দায় জমিনে গুনাহ করিলাই, গুনাহ করার পরে বান্দায় জমিনে তওবা করিলাই, তওবা করার লগে লগে আল্লাহ এই বান্দার জীবনের গুনাহরে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমরা তওবা করমুনি সাহেব বল জি আল্লাহ কইছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা বান্দি হল, মায়ার বান্দা বান্দি হল, আমি আল্লাহর রহমত তনে কোন সময় তোমরা নিরাশ হইও না। সুবহানাল্লাহ। যত গুনাহ বান্দা করে না কেন পাহাড়ের মতন গুনাহ যদি করিলা এর বাদেও তওবা করে আল্লাহ তার গুনাহরে আল্লাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। সমস্ত জীবন বন্দায় গুনাহ করব আর কোন সময় যদি তওবা করিলা আল্লাহ আগর জীবনের সমস্ত গুনাহরে মাফ করে দিলেন। ভাই আমরা তো তওবা করতাম পারি এই পরিমাণ সময়ও নাই। অনেকে তওবা করে না, ডরায়, শরম লাগে, মানে দেখলে কইবা চাচায় খাম বাড়াইছে, খাম বাড়াইছে মানে এর কারণে হে তওবা করে। আফসোস লাগে ভাই, তওবা করতে শরম না। আল্লাহর কাছে নত স্বীকার করতে, জমিনও কোনো মানুষের কাছে, আল্লাহর কাছে যদি তওবা করো যে জিনিস চাইবা আল্লাহ তোমার জীবনের সমস্ত আশারে আল্লাহ পুরা করে দিবা। সুবহানাল্লাহ। তবে এই আশাটা নেক আশা হইতে লাগবে, জায়েজ হিসাবে, জায়েজ তরিকা। আমরা তওবা করতাম, আল্লাহর রহমতের আশা আমরা করতাম। এক রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে বন্টন করিয়া দিছে। কিন্তু কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ার বান্দাবান্দির জন্য অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে আল্লাহ তার আখেরি জমানার নবী উম্মতির আল্লাহ জান্নাত জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের আশা আমরা আছে না নিসাবগর আছে। এক রহমত যদি অত মায়া অবশিষ্ট 99টা কেমন মায়া হইব কইছে জি, অসংখ্য মায়া। কিয়ামতের দিন আল্লাহ বাকি 99টা রহমতের মাধ্যমে উম্মতে মুহাম্মদের আল্লাহ মাফ করে জান্নাত জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের আশা আমরা করতাম না নি? আল্লাহর হবিবর শাফাআতের আশা আমরা করতাম যে আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার হবিবরে আমাদের জন্য শাফাআতকারী বানাই দিও। সারাই আল্লাহুম্মা। এর জন্য আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবেন, কিয়ামতের ময়দানে সমস্ত হাসরের ময়দানে সমস্ত মানুষ উঠতে লাগবো না। আমি নজরুল ইসলাম কিয়ামতের ময়দানে আমার কবর তলে বাইর হইব, আপনারা সমস্ত বাইর হইবাই। যে ময়দানে হাসর মাথার আধা হাত উপরে সূর্যের তেজ থাকবে। কোন মানুষের গুনাহ কোমর পর্যন্ত, কোন মানুষের গুনাহ থাকব, কোন মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত থাকবে, কোন মানুষের গুনাহ গর্দন পর্যন্ত থাকবে। আল্লাহর বান্দা বান্দি সেই গুনার সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকব। আল্লাহর বান্দা বান্দি আফসোস করবো, আয় আল্লাহ আজ আমরার বিচার করিলাম, আমরা যারা জান্নাত যাওয়ার আছে জান্নাত যাইব, আর যারা দুজখ যাওয়ার আছে দুজখ যাইব। আল্লাহ এই পরিমাণ কষ্ট আমরা যারা সম্ভব না
আমার আগর মৌলানা আব্দুল কাদের সাহেবে কিয়ামতের ময়দানের আলোচনা করিয়া গেছেন, আমি বইয়া শুনছি। মানুষ হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাইবা, ও বাবা আদম, আল্লাহ সারার বাবা আবুল বশর তোমারে বানাইলা, আমরা সারাই অনুরোধ করি আর রে আইজ আল্লাহর দরবার আমাদের জন্য সামান্য সুপারিশ করিলাও, আল্লাহ যাতে আমাদের হিসাব করিলাইতা, আমরা যারা জন্নত যাওয়ার আছি জন্নত যাইব, আর যারা দুজখ যাওয়ার আছে দুজখ যাইব, আল্লাহ যাতে আমাদের হিসাবটা করিলাইতা। আদম আলাইহিস সালাম যাইবানি মাথাই না। হযরতে আদম আলাইহিস সালামে কইবা নাফসি নাফসি নাফসি, আমার জন্য সম্ভব নাই, আমি ডরাইয়ার, আমি যখন তোমাদের সুপারিশের জন্য দ্বারস্থ হইব, আল্লাহ যদি আমারে প্রশ্ন করেন তাহলে আমি ছুটিবার কোনো লাইন নাই। ও দিনের নাম কিয়ামতের দিন ভাই, যে ময়দানে হাসর মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাইর হইবা, বাইর হওয়ার পরে কোনো মানুষের সাহায্য করবে না। সন্তান বেমার, মায় জমিনও খানি খাইল না, বাবায় জমিনও খানি খাইল না, রাত 12টার সময় উজান্ডি দনিবর গ্রাম তোমার সন্তানের পেটো বেদনায় ধরে, কোনো গাড়ি লাগে না, বেনও লাগে না, মারুতি লাগে না, ওয়াগেনার লাগে না, বাবার শরীর গেঞ্জি থাকলে ষাটর কোনো প্রয়োজন হয় না, মায়ের নতুন বুরগা লাগাইবার সময় নাই, আমার জাদুর বেদনায় ধরছে রে, এখন ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স টেলিফোন করো, অ্যাম্বুলেন্স বাড়িতে যাওয়ার আগে মা বাবায় মেইন রোড সন্তান লইয়া যায়, কোন কারণে হয়তো আমার জাদু এখন মারা যাইব, মা বাবায় সন্তানের মায়ার কারণে আরামর গুমরে হারাম করিয়া কষ্ট স্বীকার করিয়া ডাক্তারের দ্বারস্থ হয়ে যায়, অথবা মায় খতম মানুষ নাকর ফুল টান মারি ছিড়য়, খানোর জমকা ছিড়য়, আর আল্লাহর কাছে দোয়া করেন দেবা মৌলা আমার জাদুর বেমার কমাই দেও, আমার জানোর লগর মায়ের নাকর ফুল আমার খানোর জমকা পগুন দিয়া খতম করাইব, খতম শরীফর উসিলায় আমার জাদুমণির বেমার আপনি মৌলায় কমাই দেও। আমার বুজুর্গ তো মায়া, আওলাদুর মা বাবার লগে মায়া, আওলা যখন জমিন তুলে মারা যায়, মারা যাওয়ার পরে মা বাবায় জমিন ও পরিমাণ খান্দন মা বাবায় জমিন সন্তানের মায়া ভুলা সম্ভব হইলা, সন্তান জমিন তুলে মারা যায়, মারা যাওয়ার পরে সন্তান রে চকির মধ্যে রাখো, ভাই বিরা জাতীয় স্বজন সমস্ত সন্তানদের জমিনের মধ্যে গোসল দেওয়াইতো, যখন গর্দনে বার হইল বাবায় জাদুর বয়সা, ও জাদুবলি জমিনের মধ্যে বড় আশা, আমি বাবা জমিন তুলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে জমিন আমারে গোসল দেওয়াইবা, আমার খাপনের মাধ্যমে আবৃত্ত করিয়া খান্দ করে করার বইয়া অন্ধকার কবর রাখি আইবাই, আল্লাহর হুকুম হইছে বাবার আগে কবর জানাই গিয়া জাদুমণি তোমারে আমি আল্লাহর হাওলা করে আমি দায় দিলাম, বাইরে জাদুর করার বার করো, মা জমিনের মধ্যে বেউস হয়ে যায়, ও বাইয়ানি রে আমি অনুরোধ করিয়ার আমার জাদুমণিরে গর্দনে বাইর করি লইয়া যারায়, আমারে আরেকটা বার জীবনের শেষ দেখা আমার জাদুমণিরে এখন দেখাই লইয়া ও পরিমাণ মায়া, কিয়ামতের ময়দান বাইর হইবাই, মানুষ কবরতনে বাইর হইব, হাসরের ময়দান সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দান মানুষ দৌড়াইবে, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো নাই, মা কবরতনে উঠিবা, বাবা কবরতনে উঠিবা, জাদুমণি কবরতনে উঠিবাই, সমস্ত মানুষ পশ্চিম মুখা দৌড়াইবাই, সন্তানে দেখবো আমার মা আমার সামনে, আমার বাবা আমার সামনে,
ওই সময় জাদুমণি কইব মা গো ও বাবা তুমি কই যাও তোমার জাদু খলিজার টুমা জাদুমণি দনি বড়র গ্রাম তলে এই কবরস্থান তলে বাইর হইছি আই যে জায়গায় যারায় সেই জায়গায় লইয়া যাও মায়ে জানাইবা ও জাদুমণি যত মায়া আসলো রে সমস্ত মায়া দুনিয়ার জমিন শেষ হয়ে গেছে আইদার কোনো মায়া নাই আমি মায় ডরাইয়া আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা বাবা তুমি তোমার পথে যাও আমি মা এখন আমার রাস্তায় যাইতে লাগবো ও কিয়ামতের ময়দানো আমল ওজন করা হইব ওজন করার পরে দেখা যাইব এক ব্যক্তির নেকির পাল্লাটা কমি যায় হালকা হয়ে যায় এক বহু ব্যক্তির গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে অর্ডার করা হইব ফিরিস্তা আর দেরি করিও না ইনতালিকু বিআবদিনি ইলাল জান্নাহ ইনতালিকু বিআবদি ইলান নার ও ফিরিস্তা দেরি করিও না আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও ওই সময় আল্লাহর বন্দারে দুজখের ডার করাইব আল্লাহর বন্দায় জানাইব মা আনসাফতু রব্বি আয় আল্লাহ আই হাসরের ময়দান আমার লগে আপনি মওলায় বালা বিচার করলাই না সুব্যবহার করলাই না আয় আল্লাহ মানসাফতু রব্বি আমার লগে কিয়ামতের ময়দান ইনসাফ করলাই না রে দয়া আয় আল্লাহ আমার লগে ইনসাফ করলাই না আল্লাহ জানাইবা কোন কারণে বলে আপনি কোরআন শরীফের মধ্যে কইছো কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আপনি কোরআন শরীফের মধ্যে কইছো যত ভুল করি না কেন জুলুম অত্যাচার করি না কেন আপনার রহমত তো বেশি নাই রে আপনার রহমত আমরা নিরাশ হইতাম না আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে যদি আপনি সাহায্য করো না তাহলে অন্য কোনো মানুষ আমারে সাহায্য করবে না ও সময় আওয়াজ আইব সাদাক্তা আব্দি বন্দারে তুমি তো সত্য কথা কইছো আজ হাসরের মাঠে যদি আমি আল্লাহ সাহায্য করি না আর খে করব ও আল্লাহর রহমতর বান্ডারে জুস মারি দিব আল্লাহ আহকামুল হাকিমিনে ফিরিস্তা হলরে জানাইবা যে আমার মালাইকা হ আর দেরি করিও না আমি আল্লাহ আমার বন্দার উপরে রাজি হয়ে গেছি আমার বন্দার জীবনের গুণারে মাফ করে দিলাইলাম আমার বন্দারে এখন তোমরা জান্নাতের মধ্যে লইয়া যাও না সুবহানাল্লাহ বাইরে আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলেন আবার জুলমা পাইব দুইজন মানুষ বাইর হইবা 10 জন গুনাহগার সাব্যস্ত হইবা আল্লাহ অর্ডার করবা ইনতালিকু বিআবদাইনি ইলান নার ও ফেরেশতা হল আর দেরি করিও না রে আমার দো বন্দারে তোমরা দুজখের মধ্যে লইয়া যাও আমার দো বন্দারে দুজখ লইয়া যাও অর্ডার হুনার লগে লগে এক ব্যক্তি যেমনে দৌড় আরম্ভ করে দিয়ে ফিরিয়াও সেইটন ও খালি যায় আরেক ব্যক্তি এক কদম আগে দিয়ে যাইব আর ফিরি ফিরিওলা চাইব এক কদম আগে দিয়ে যাইব ফিরি ফিরিওলা চাইব সামান্য পরে আল্লাহর দরবার তলে অর্ডার আইব আমার তো বন্ধারে উবা করাও রে উবা করানি হইব ও সময় জিজ্ঞাসা করইব বন্দা তুমি অর্ডার পাওয়ার লগে লগে মুহূর্তের মধ্যে দৌড় আরম্ভ করলাই তুমি কোন জায়গায় যাইতাই জায়গার পরিচয়টা পাইছনি আল্লাহর বন্দায় জানাইব আয় আল্লাহ আমি ভালোভাবে পরিচয় পাইছি আমি জাহান্নাম যাইতাম বলে জাহান্নাম বলে এর মতন ভয়ানক কোনো জায়গা নাই ও সময় জানাইবা বন্দারে তুমি যে এত দৌড়াইয়া দ্রুত গতিতে যাইতেছো তোমার কি কোনো ধরনের কোনো ডর ভয়
করে নাই। আল্লাহর বন্দায় জানাইবো, আয় আল্লাহ, আমার মনের আশা হইল সমস্ত জীবন তোমার গোলামি করা সম্ভব হইছে না। আমি গুনার মধ্যে গোলামি করছি না, আমি গুনার মধ্যে আমার সমস্ত জীবন আমি খাটাই লাইছি। আল্লাহ, আমার চুল পরিমাণ কোনো নেকি নাই। আমার বিশ্বাস হইল আপনি আর আমর রাহিমিন, আপনি রহমান এবং রহিম। আমি জমিন আপনার কথা মানছি না, আজ কিয়ামতের ময়দানে যদি আপনার কথা মানি না, আপনি রহম করতেই নাই। হায় আল্লাহ, আমার মনের আশা হইল সমস্ত জীবন তোমার নাফরমানের মধ্যে কাটাই লাইছি। আই যদি আপনার কথা মানিলা, হয়তো আপনি মুনি রব্বুল আলামিনে একবার কথা মানার কারণে আমারে আপনি মায়া করে লাইবা। আয় আল্লাহ, আপনার হুকুম মানিয়া আপনার ডরে এবং বয়ে জানোর বয়ে চাইছি না, আমি দুজখের মধ্যে রওনা দিলাম। তবে আমার মনে আশা আছে আপনার হাতের মধ্যে ৯৯টা রহমত আছে। আজ কিয়ামতের ময়দানে এই ৯৯টা রহমতের মাধ্যমে আপনি মায়া করবা। আল্লাহ জানাইবা, ফেরেশতারে আমার বন্দারে আর আগে দিয়ে যাইতে দিও না, আমার বন্দারে দাঁড় করা। ২ নম্বর বন্দারে জানানি হইব, বন্দা তোমারে দুজখের অর্ডার দেওয়া হইল, তুমি হাঁটিয়া যাও, এক পাড়া আগে দি যাও আর এক পাড়া পিছনে ফিরিয়া যাও। ও বন্দা, কোন কারণে তুমি খালি পিছনে পিছনে ফিরিয়া যাও? আল্লাহর বন্দায় জানাইব, আয় আল্লাহ, আমার মনের বিশ্বাস হইল আমি জমিনের মধ্যে গুনাহ করি আমার জীবনটা বরবাদ করে লাইছি। আয় আল্লাহ, আমার কাছে কোনো নেকি নাই, এখন আমার দুজখের অর্ডার হয়ে গেছে, আমি এখন দুজখের মধ্যে যাইতাম, আমারে অর্ডার দিলাইছ। তবে আমার বিশ্বাস হইল আল্লাহ কামল হাকিমিনের দয়া লাগবো, হয়তো কোন সময় ডাক দিবা, ও ফেরেশতা হল, আমি আমার বন্দা বান্দির উপরে রাজি হইলাম, আমার বন্দা 10 জনলে তোমরা জান্নাত আনিয়া দে।